হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একটা নতুন দিনের শুভেচ্ছার সাথে সাথে তোমাদের কাছে চলে এসেছি। আমি যখন ব্লগটা শুরু করছি তখন বাজে সকাল 10টা, আর আমার কিন্তু রান্না হয়ে গেছে, ঘরের অন্যান্য অনেক কাজই হয়ে গেছে। এখন ডালটাই করছি, ডালটা হলেই রান্না শেষ হয়ে যাবে। আজকে করছি টমেটোর ডাল। আর এই দিকে দেখো বাজার থেকে কিছু ফল আনা হয়েছে, ওগুলো একটু ভালো করে জলে ধুয়ে তারপরে কিন্তু রেখে দেব, কারণ ফলটা কিন্তু গরমের দিনে সকলেরই খাওয়া উচিত। গরম যেহেতু পড়ছে সেই কারণে, আর বাড়িতে বাবার শরীরটাও একটু খারাপ হয়েছে, সেই কারণে বাবাকেও এখন ফল দিতে হবে। তো সেই কারণে ফলটা একটু বেশি করেই আনা হয়েছে, যাতে করে সবাই একটু খেতে পারে আর বাবাকেও দেওয়া যায়। তো বাবাকে দেওয়া হচ্ছে কাঁঠালি কলা, কেননা এটা বাবার জন্য উপকারী। আর অন্যান্য লেবু রয়েছে, যখন যেটা খেতে ইচ্ছে করবে আমরা সেটাই তখন দেব বলে। আর জানো তো, রমজান মাস চলছে বলে এখন কিন্তু ফলের দাম বেশ চড়া বাজারে। তো যাই হোক, আমরা নিয়ে এসেছি, যেহেতু বাবারও খাওয়ার দরকার আছে, বাড়িতে ছোট ছেলে আছে, ওরও খাওয়ারটা দরকার, সেই কারণেই কিন্তু ফলটা নিয়ে আসা হয়েছে বেশি করে। আর আনা হয়েছে পেঁপে, কলা, আপেল, তারপরে বেদানা রয়েছে, লেবু রয়েছে, পেয়ারা, এগুলো সব আনা হয়েছে। আর আঙ্গুরও রয়েছে। আর বাইরে দেখো কি রোদ উঠেছে, গরম বেশ ভালোই পড়ে গেছে, কি বলো? আর এই গাছটায় দেখো বেশ ভালোই ফুল কিন্তু আসতে শুরু করেছে গরমের ছাট পড়াতে। আর এই গাছটায় কেন জানি না কোনো কুড়িই আসছে না। আর আমার এই লঙ্কা গাছটাও লঙ্কা এসেছে। তো সকাল বিকেল দুই বেলা করেই গাছে কিন্তু আমি জল দিচ্ছি এই সমস্ত কাজের মধ্যে থেকে। আর এইদিকে এখন রান্না করে নিচ্ছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বড় কাজটা সারা হয়ে যায়। বাবার রান্নাটা তো আলাদাই করে দেওয়া হচ্ছে, সেটা এতক্ষণে হয়ে গেছে। আর এইদিকে এখন আমাদের রান্নাটা করে নিলাম, ডালটা হয়ে গেলেই একটু নুন মিষ্টিটা ঠিক আছে নাকি দেখে নিচ্ছি, হয়ে গেলেই হয়ে যায় সবটা। তো যাই হোক, সব ঠিকই আছে। তো আর একটুখানি ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে দেব, তার সাথে তোমাদের সঙ্গে দিনের অন্যান্য কাজগুলো কিন্তু শেয়ার করে চলেছি। তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই রান্নাটা হয়ে গেলেই হয়ে যায় আমার, তাহলে আমি অবসর হয়ে যাই রান্নাঘরের কাজ থেকে। তো ওদিকে আবার ছেলেকে একটু টাস্ক দিয়ে এসেছিলাম, দেখি সেটা করেছে কি না। চলো তোমাদেরকে নিয়ে যাই ঘরে। আর দেখছি তো ঘরে এসে ও নেই, কোথাও বেরিয়ে গেছে। মানে এখন যেহেতু সুযোগ পেয়ে গেছে, যখন খুশি আর কি একটু বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো লাইটও অফ করে গেছে। তো যথারীতি মনে হয় কিছুই করেনি, খাতাপত্র ছড়ানো রয়েছে খাটের উপরে, দেখতে হবে কি করেছে কি করেনি। আর এদিকে দেয়ালের অবস্থা করে রেখেছে দেখো আমার ছেলে, পিছনে সমস্ত দেয়ালগুলোতেই এরকম করে রেখেছে। আসলে ছোট বাচ্চা, কিছু বলাও যায় না, বাচ্চারা তো এগুলো করবেই। তো কি অবস্থা চারিদিকে বলো বন্ধুরা, কি আর বলবো। তো তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে তারাও নিশ্চয়ই এরকম করে, অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার মানে প্রতিটা ঘরেই কিন্তু এরকম করে রাখা রয়েছে, যেটা দেখতেও খুব বাজে লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। আবার যখন রং করা হবে তখন সব ঠিক হয়ে যাবে। আর এদিকে আবার রান্না নিয়ে আমি কিন্তু গ্যাসটাও পুছে নিচ্ছি। এবার বার্নারটা লাগিয়ে দিলে আমার রান্নাঘরের কাজ শেষ। তো এই ছিল আমার মিনি ভ্লগটা। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। টাটা।